besties, চলে আসলাম হচ্ছে আরেকটা ব্লগ নিয়ে. Today's vlog is going to be a reset vlog. আমি usually once a week এরকম reset করি, সবসময় ব্লগ করা হয় না. সে ভাবলাম ব্লগ করি, একটু লেটে উঠছি, 9:30 উঠছি. Usually I wake up at 7:30, বাট গতকাল রাতে আমার লেটে ঘুমানো হয়েছে, অনেক একটু লেটে উঠছি. বা এনিহু, স্টিল ডু দ্য রিসেট. আমার ওইখানে তোমরা দেখতে পারতেছো কিনা আমি জানি না, 5 ব্যাগ কাপড় জমছে টু আয়রন. বেডশিট জমছে, বেডশিট আমি উপরে খুলে আসছি দেখছো, বাট পরানোর জন্য আয়রন করা বেডশিট নাই, সো আই হ্যাভ টু আয়রন টুডে. সো আফটার আই ফিনিশ মাই ব্রেকফাস্ট আই গোনা গেট টু আয়রনিং. আলমারির অবস্থা ভয়াবহ. মাই ভ্যানিটি ইজ অ্যাট্রোশিয়াস. আমার হলিডের মেকআপ, নতুন মেকআপ কিনছি, সব মেকআপ একদম বাইরে, একদম ছড়ানো. আমি নতুন ভ্যানিটি কিনবো বলে আমি এই ভ্যানিটি একদমই অর্গানাইজ করিনি, সো আই হ্যাভ টু অর্গানাইজ ইট টুডে. বেসিক্যালি আজকে পুরো দিন হবে একটা রিসেট টাইপের ভ্লগ. আই মাইট কুক. প্ল্যান এখন হচ্ছে সবার জন্য ফ্রেঞ্চ টোস্ট বানাবো. ডিনারে আজকে আমরা সবাইরা যাবো বাইরে, অ্যান্ড ডেজার্ট খেতেও আজকে যেতে পারি, নট শিওর. আমি ওয়ান্স আ উইক এখন বাইরে ডেজার্ট খেতে যাই, আর বাসায় ডেজার্ট খাওয়ানো একটু কমাইছি আমার নিজের. দ্যাটস দ্য প্ল্যান ফর টুডে. মাই গট লোডস অফ প্ল্যান্স, আমি তোমাদেরকে দেখাবো. অনেকগুলি পট করা হয়নি. উই গট লোডস অফ ল্যাভেন্ডার প্ল্যান্টস. বাইরে আরেকটা নতুন সিটিং এরিয়া আনা হয়েছে, পিছনে তার অনেক গার্ডেনিং হচ্ছে. ওগুলি আর একটু বড় হলে গাছ তোমাদের সাথে শেয়ার করবো. লুক এট দিস কিউট বাস্কেট দ্যাট মাই গট ফর মায়া. এটা উপরে একটা লাগবে, ওর জন্য একটা অর্ডার করতে হবে অ্যামাজন থেকে. অ্যামাজন আমার কয়েকটা জিনিস আর কি বসে বসে এখন অর্ডার করতে হবে নাস্তা. ওখানে যায়, ও নিজের মতন টয় পিক করে, এন্ড দেন ওই টয় সব জায়গায় ছড়ায়, ও খেলে. হোয়াট হ্যাপেন? ওর কলার খুলে রাখছি আমরা, ওর এয়ার ট্যাগ, বিকজ একটু গরম. ওকে গেরি মায়া. আরো ল্যাভেন্ডার প্ল্যান্টস. বিকালে হয়তো বা আমি বাইরে যে চা খাবো. বাইরের ওয়েদার খুবই সুন্দর, সো ভাবছি আজকে বিকালে বসে বাইরে আমি আমার চা লাটে বানায় খাবো. এনিওয়ে আমি অনেকক্ষণ পকর পকর করছি, আমার খিদায় পেট চলতেছে. মানে কুইকলি মেক সাম ব্রেকফাস্ট. কি তো হয়েছে লুলু? গাইস দেখো, গেট খুলে. লুলু, ডু ইউ ওয়ান্ট ফুড? ইয়া গাইস, ওর পায়ে দেখো, লুলুকে মনে হয় ফক্স অ্যাটাক করছে. ওকে আমাদের নেবার যে থাকে না, আসো না, আমার নো ফুড ফর ইউ, আই এম সরি. ওই দেখো ওর পা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ওই যে দেখছো ওর পা. ওকে আই থিঙ্ক হি গট ইনটু আ ফাইট, সো আমরা নেবারকে কল দিয়ে দেখছি ওকে ডক্টরের কাছে নিছে কিনা. দে টুক হিম টু দ্য ভেট, বাট ওর অ্যান্টিবায়োটিক্স ওর খাবারে দিচ্ছে, সো উই কান্ট ফিড হিম, না তো খাবে না. আর ওই দেখো আমাদের বস লেডি, ওই যে বস লেডি ওখানে. আউটডোর ক্যাট ওয়ান্টস টু বি অ্যান ইনডোর ক্যাট, আর ইনডোর ক্যাট wants to be an outdoor cat. এর জন্য আমি মায়াকে দেই না বাইরে. দেখছো একা ছাড়লে আই ক্যান নেভার ইমাজিন মায়ের এরকম পা একটা ফুলে যাবে. হ্যাঁ, আরেকজনের ক্যাটের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে. আমাদের নেবারহুড যদি কোয়াইট থাকতো তাহলে হয়তো বা ওদেরকে বাইরে দেওয়া যেত. বা মায়াকে আমি ওরকম ওই যে ভেস্ট পরে আমরা সকালে লম্বা স্ট্রিং দিয়ে বাইরে ছেড়ে দিয়ে ঘোরাঘুরি করে, মানে আমাদের গার্ডেনেই থাকে. অ্যান্ড ইয়া দেখো ওকে মনে হচ্ছে পুলিশ অফিসার. she is patrolling. ওকে আমরা এরকম হার্নেস দিয়ে সকালে বাইরে ছেড়ে দেই, লম্বা ফিতা, ও ঘোরাঘুরি করে, চোখের সামনে থাকে. লুলু বাসার ভিতরে থাকতে যাচ্ছে. ওই যে এখন আই থিঙ্ক এখানে দেখা যাচ্ছে ওই যে ওই পাতে. ইট ওয়াজ সো ব্যাড. হি লস্ট অল অফ হিজ ওয়েট. ও 3 দিন আমাদের বাসায় আসেনি, তখনই বুঝতে পারছি কিছু না একটা গ্যাঞ্জাম লাগাইছে এই বিড়াল. সো এই যে এর জন্য দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আই ডোন্ট লেট মায়া আউটসাইড উইদাউট সুপারভিশন. এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট গাইস. আমার পাউরুটির উপরে যে একটু শাইনি দেখতেছো, দ্যাট ইজ কনডেন্স মিল্ক. মোস্ট লাইকলি আমি হাফ খাবো আর হাফ বিকালের জন্য রাখবো. আমি আমার আইপ্যাড নিয়ে আসছি, আমি ইউটিউব দেখবো, এখানে কাপড় আয়রন করবো. কাপড় সব বের করি নেই, একটা ব্যাগ বের করছি, ফ্যান ছেড়ে দিছি, বিকজ অবভিয়াসলি এই দুইটা বিড়াল গেটের বাইরে, সো গেট খোলা যাচ্ছে না, ফ্যান দিয়ে দিছি. দিস ইজ ব্যাগ 1. আপাতত এতটুকু করছি, আরো বাকি. এই যে এটা আরেকটা. লুক এট দ্য স্টেট of my vanity. এই অবস্থা হয়ে রয়েছে from last 3 days. I didn't get any time to organize this, so আমি হচ্ছে ডিনার করে এসে I'm gonna tackle this now. আমি যে এতগুলি কাপড় নিয়ে আসছি, এই সব কাপড়গুলি আলমারিতে রাখবো বেডশিট চেঞ্জ করে. I'm gonna head to জিম থেকে এসে শাওয়ার টাওয়ার নিয়ে বাড়ি চলে যাবো. ডিনার করে এসে রাতে শান্তি মতন আমি আমার ভ্যানিটি অর্গানাইজ করবো. অনেকগুলি কাজ করছি যেগুলি সবার ব্লক করা হয়নি. আমার বাথরুম আই ডিটেল ক্লিন, যেটা কিনা আমি ব্লক করি নেই. লন্ড্রি করছি 2 লোড, যেটা ব্লক করা হয়নি. কাপড় নেড়ে দিছি. এখন হচ্ছে এই আয়রন করা কাপড়গুলি আই এম গোনা পুট অ্যাওয়ে. আমাদের এইটার মেশ লাগবে একটা, কোজ এখন অনেক গরম পড়ছে.
সো গরমে তোমার মায়ের জন্য খোলা যায় না, সো মেশ কিনতে হবে একটা। আমার হলিডের কাপড়, হলিডে যাওয়ার 1 উইক আগে থেকে যেসব কাপড় সবগুলি এখানে জমছে গাইস। এখন হচ্ছে সব মনে করে ওয়ে। এটা আমাদের ইবিকে কয়েকটা দাওয়াত আছে, বাজার দেখো টি-শার্ট কতগুলি জমছে। I don't know কাপড় কোথা থেকে পড়তেছিল। Look at all of his t-shirt, এগুলি একটা ওর সব টি-শার্ট, সেগুলি আমি জমাইছি। I have to organize his closet. Or closeter অবস্থা 12টা বেজে গেছে। Shorts. আমার আলমারি তো নাই বলি, রিসেট মানে আর কি বাসা রিসেট, আলমারি আরেকদিন করতে হবে। Some of the stuff go on hanger, so এটা আমি আর ফোল্ড করে নি, like this will go in a hanger. Trying to put all the summer stuff, এরকম সুতির শার্ট এগুলি সব হ্যাঙ্গারে রাখতেছি, আর জাম্পারস গুলি আর কি সব ফোল্ড করে রেখে দিচ্ছি। এয়ারপোর্ট আসবে guys, on our way gym, অনেক দিন পর জিমে চলে আসছি। এটা হচ্ছে ফার্স্ট টাইম জিমে যাওয়া আফটার আই গট ব্যাক ফ্রম হলিডে, মানে অলমোস্ট 1 মাসের মতন আমার গ্যাপ হয়েছে জিম। সো আই ডোন্ট নো আজকে আমার কতটুকু এনার্জি থাকবে। আই হ্যাড মাচা, সরি নট গ্রিন টি, ফর সাম ক্যাফিন কিক। প্রত্যেকটা বার বাসার থেকে পানি আনবে না, এখান থেকে ড্রিঙ্ক নিতে হবে। খেয়ে দেখো কেমন এটার ফ্লেভার, কেমন দেখি, আমি খেয়ে দেখি। বিকালের চা না, আমি হচ্ছে চায় লাটে নিয়ে আসলাম। লাস্ট ব্লগে যে দেখছো, ইটস লেস ক্যাফিনেটেড, সুন্দর বাতাস দোলনা অটোমেটিকলি দুলতেছে। I'm gonna sit down here, আকাশ ব্লু, I'm gonna enjoy the weather, একা একা বসে কিছুক্ষণ রিল্যাক্স করব, বিকালের চা খাবো, জাস্ট নিজেকে একটু সময় দিব আনওয়াইন্ড করার জন্য। Look at this weather, it's so beautiful. ডিনারে চলে আসছি ক্রিস্টিনাস, স্টেক নিচে শিবাস, ওর স্টেকের রক্ত টক্ত সব বের হয়ে গেছে। দেন আমি হচ্ছে গোয়িং অল আউট। Oh my goodness, look at the sky guys, কি সুন্দর আকাশের কালার দেখো কি সুন্দর। এখন যাচ্ছি বাসায়, নামাজ পড়ে, মাগরিব টাইম, নামাজ পড়ে আমরা আবার বের হবো, কজ ডেজার্ট খাওয়ার সময় নাই। আমার ওজন বেড়ে গাল থেকে মাংস বের হয়ে যাচ্ছে, আই থিঙ্ক আমার পিছনে গাড়ি না, ইটস ফাইন। আমরা ডিনার শেষ করছি, এখন 9টা বেজে গেছে, 9:10 মাগরিব। সো আমরা বাসায় যাব, বাসায় যেয়ে আমি আন্ডার ক্যাপ পরিনি, আমার চুল বের হয়ে যাচ্ছে আন্ডার ক্যাপ না পরাতে। বাসায় যেয়ে উইল প্রে এন্ড দেন বের হবো, উইল গো টু হেভেনলি ডেজার্ট। ক্রিস্টিনা তো অ্যাস্তার পাশে, সো আমরা এখানে হচ্ছে মায়ের ক্যাট ফুড শেষ হয়ে গেল, ওর ক্যাট ফুড নিলাম, বাসার জন্য টুকটাক বাজার করলাম। এখন মাগরিব টাইম হয়ে গেছে, ওয়েট করতেছি মায়ে আসলে আর কি আমরা বাসার দিকে দৌড় দিব। ব্যাগ নিচ্ছে গাইজ, অ্যাড আ ব্যাগ অ্যাড করে কেমনে ছিল? ও অ্যাড করছো? ও ইয়া, it's a bag আসছে। What am I, thief? Is that what you think I am? প্যাক করো। কিচেন ফুডটা আমি হাতে নিয়েছি বাস, মায়ের খাবার আমি হাতে নিয়ে নিব। আমরা চলে আসছি ওই চায়ওয়ালার ওইখানে, হচ্ছে হেভেনলি ডেজার্ট, গাড়ি পার্ক করে ফেলছি। এখন হচ্ছে আমরা যাব টু হ্যাভ সাম হেভেনলি ডেজার্টস খেতে। এই রিটেল পার্ক দেখতে সুন্দর গাইস, খুব খোলামেলা, মনে হয় কি আমেরিকার কোনো জায়গা হবে। বিশাল বড়, দেখো ওখান থেকে পুরা খুবই বড় জায়গা। Look at this coffee, আর এই কাপ আমাদের বাসায় আছে, বাট এই সাইজটা নাই। এটা কি কিউট, it's literally just condensed milk and coffee. আমার স্টিকি টফি পড়ে গেছে, মাত্র শাওয়ার নিয়ে আসলাম। বাইরে থেকে আসলে আমার শাওয়ার নিতে হয়, শাওয়ার না নিলে অশান্তি লাগে। I'm gonna do my skincare, খুবই
সিম্পল একটা স্কিন কেয়ার করবো, করে তোমাদেরকে নিয়ে আমি আমার ভ্যানিটিটা ঝামেলাটা গুছাবো। আই লিভ ভ্যানিটি টিল দি ভেরি এন্ড বিকজ এটা আমার ফেভারিট টাস্ক। আই ফাইন্ড অর্গানাইজিং মাই মেকআপ ভেরি থেরাপিউটিক। আমার মনে হয় আই এম ইন মাই ওন লা লা ল্যান্ড। ইফ লিটল মাইশা নিউ যে ওর এতগুলো মেকআপ হবে ও পাগল হয়ে যেত। শিড বি সো হ্যাপি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এনিওয়ে আমার মনে হয় মানুষের বাচ্চাকাল থেকে যেটা নিয়ে অবসেশন থাকে বা যেটা ইন্টারেস্ট থাকে কখনো চেঞ্জ হয় না, নেভার চেঞ্জেস। আমার হচ্ছে মেকআপের প্রতি ভালোবাসা কখনো মানে শেষ হয় না। আমি ভাবি ও আর মেকআপ কিনবো না, যেই নতুন কিছু একটা বের হয় আমার কিনতে হয়। আমি হচ্ছে ওয়েস্টম্যান ইটালিয়ার ব্লাশ অর্ডার করবো। ইটস এ নিউয়ার ব্র্যান্ড। আই এম নট শিওর এটা আমেরিকা বা কানাডাতে আছে কিনা, মোস্ট লাইকলি সেফোরাতে আছে। Is basically Rolls Royce of blushes, even though I have all the blushes in the world, Rare Beauty, Huda, Charlotte, যে কটা আর কি টপ ব্র্যান্ডস ওগুলি সবগুলি আমার ব্লাশ আছে, বা I wanna try Westman Italier blush এবং Charlotte Tilbury, they are coming with blushes. ওইটা আমাকে অলরেডি পাঠানো হয়েছে, ওইটা জাস্ট এমবার্গোতে, সো I can't show it to you guys. সো ওরা আরো কয়েকটা জিনিস বের করছে যেটা অলরেডি আমার কাছে আছে বা এখনো রিলিজ হয়নি। রং আর কোনো ধরনের অ্যাসিড ইউজ করলেই আমার ডার্মাটাইটিসের নাটক শুরু হয়ে যায়। সো আমি ফার্স্ট টাইম অয়েল সেরাম নিলাম। ইউজুয়ালি আমার কোনো অয়েল সেরাম নাই, এটা আমার মনে হয় আমার লাইফে ফার্স্ট। সো এটা আমার হচ্ছে ফার্স্ট অয়েল সেরাম হবে যেটা কিনা আমি দিয়ে ইটস ভেরি শকিং, চেহারা পুরোটা অ্যাবজর্ব করে নেয়। সো তেলটা মুখের উপরে থাকে না। ও মাই গড, সো হট। আমার চেহারা লিটারালি ঘামতেছে। আমি একবারে উজু করে আসছি, নামাজ টামাজ পরে ঘুমায় যাবো, বাট ঘুমানোর আগে বসে সুন্দর করে অর্ডার করবো জিনিসপাতি। I'm gonna watch some TV, নেটফ্লিক্স দেখবো কিছুক্ষণ। আমি হচ্ছে নিজের জন্য একটু মিন্টি বানাই নিয়ে আসবো, রাতে মিন্টি খাবো। এতগুলি যে ক্যালোরি খেলাম সেটা হজম করার জন্য। আমি আই ক্রিম দিচ্ছি হচ্ছে Charlotte Tilbury এই ক্রায়ো আই ক্রিমটা আমার খুবই ভালো লাগে সামার টাইমের জন্য। এটা পাতলা, আমার মনে হয় হারু হারু ওয়ান্ডারের যে আই ক্রিম এটা বেট অন দ্য থিকার সাইড। ইঙ্কি লিস্ট আর এই Charlotte Tilbury এটা আমি সামারে বেশি ব্যবহার করি বিকজ এটা একটু পাতলার মেটাল অ্যাপ্লিকেটার না, খুবই ঠান্ডা। সো আমার এটা ইউজ করতে ভালো লাগে। এটা চিটচ্যাট ভিডিও হয়ে গেল ফ্রম রিসেট ভিডিও, বাট রিসেট ভিডিও মানেই চিটচ্যাটও থাকবে। তো আমি এটা দিয়ে এটার পিছনের সাইডটা দিয়ে ম্যাসাজ করে নিচ্ছি। I'm gonna organize this makeup. সব ড্রর এখন গুছাবো না, ড্রর গুছানোর আর সময় নেই বিকজ I go to bed early. আর লেটে গেলে হচ্ছে আমি এখনো ইচ্ছা করে একটু বসে পকর পকর করতেছি যাতে আমার খাবারটাও হজম হয়। বেডে গেলে আর আমার খাবার হজম হবে না, I'll have acid reflux. এখন আমি জাস্ট মেকআপটা বের করে আমি সেকশন অফ করব। ব্লাশ এক জায়গায়, ব্রঞ্জার এক জায়গায়, সবগুলি আর কি জাস্ট বাইরেই থাকবে, জাস্ট একটু সেকশন অফ করব। বেডরুমে আমি তোমাদেরকে বেডরুম আপডেট দিতাম, হোম ডেকোর renovation, whatever you wanna call it. আমার আলমারিটা the guy ওরা বলছে জুনের মানে এই মান্থেই আর কি কাজ শুরু হবে। in 2 weeks time আমার আলমারির কাজটা শুরু হবে। এজন্য আমি আমার আলমারিটা গুছাচ্ছি না কজ ওটা বের করে ওটা ভেঙে দিয়ে দিতে হবে কাউকে। কজ আইকিয়া ফার্নিচারের একটাই সমস্যা, একবার ডিসঅ্যাসেম্বল করলে স্পেশালি আলমারি, অ্যালেক্স ডোরসে এটা হয় না আমি জানি কজ আমার কানাডা অ্যালেক্স ডোর ছিল, বাট আলমারি একবার ডিসঅ্যাসেম্বল করলে ওইটা আর অ্যাসেম্বল করা যায় না। নয়তো আমি কাউকে এটা দিয়ে দিতাম, আনফর্চুনেটলি আমি কাউকে দিতেও পারবো না। সো এটা আমাদের ভেঙে স্কিপে আরো টাকা দিয়ে কাউকে বলে এটা বাসা থেকে বের করতে হবে। তো এই হচ্ছে আলমারির প্ল্যান। সো আলমারি যখন, আর আমি ভ্যানিটি ড্রোরে এত সুন্দর করে সেকশন অফ করে গুছাচ্ছি না বিকজ আই এম গোনা গেট আ নিউ ভ্যানিটি অন দ্যাট কর্নার। আর এই কর্নারটা আলমারি হয়ে যাবে আর এই কর্নারটায় ভ্যানিটি থাকবে না। দিস ইজ বেট অফ আ ডার্কার এরিয়া। সামনের সাইডে আর কি একটু আলো আছে বিকজ অফ দ্য উইন্ডোজ, বাট এই সাইডটা খুবই ডার্ক। তো এখানে হচ্ছে তোমার ভিডিও বানালে আয়নাটা লাগে। এই মিররটা আই ডোন্ট থিঙ্ক আইল কিপ দিস মিরর, আই মাই সেল ইট। প্লিজ যদি সেল করি, তোমরা কেউ ইন্টারেস্টেড থাকলে আমাকে ডিএম করতে পারো। আই মাই সেল আমার এই ভ্যানিটি লাইটটা। ওই কর্নারে আমি লাইট নাও রাখতে পারি বিকজ ওইটার উপরে মোস্ট লাইকলি উই হ্যাভ এলইডি লাইট। আমার ওই ওয়ালের উপরে এলইডি লাইট আছে, বিল্ট মানে বাসা যখন করেছিল তখন করা হয়েছে। সো ওই লাইটিংটাই রাখবো। আই মাইট নট ইভেন কিপ এনি আয়না ইন দ্যাট কর্নার, বাট ওই জায়গাটা একটু ছোট হতে পারে। আর প্লাস দ্য ভ্যানিটির যে কালারটা আমি নিচ্ছি, আই এম গোনা গেট ইট ইন ওক, লাইক আ ওয়ার্ম ব্রাউন টোন। আমার রুমে সব আর্থি টোনস লাইক ব্রাউনস, বেজ, নিউট্রাল, গ্রে, মানে আর্থি টোনস আর কি আমার রুম। সো ওইটা একটা আর্থি টোনের ভ্যানিটি। আই এম নট শিওর ওইটার সাথে কিরকম লাগবে এই আয়নাটা বিকজ এইটা তো এখন ব্ল্যাক। সো যাদের গ্রে, হোয়াইট, ব্ল্যাক ভ্যানিটি ওইটাতে এটা সুন্দর লাগবে। আমার ভ্যানিটি তো এখন ব্ল্যাক, সো ব্ল্যাকের সাথে এটা সুন্দর লাগে বিকজ ইটস সিলভার। সো তোমরা কেউ ইন্টারেস্টেড থাকলে প্লিজ আমাকে ডিএম করবে ইনস্টাগ্রামে এটা কেনার জন্য।
Hello besties, আমি হচ্ছে আমার জন্য মেন্টি নিয়ে আসছি. This has mint, lemon and sugar. আমি আমার ভিটামিন সব খেয়ে নিছি. I don't know if I mentioned before I'm doing a parasite cleanse. আমি ওটার ওষুধ is so bitter. ওটার বলে লাভ নেই, এত বাজে খেতে ওটা. Anyway, I had that as well. I'm trying not to have hot chocolates every night because every night hot chocolate খেলে আমার অনেকগুলি বিয়ের দাওয়াত আছে. তোমরা কেউ যদি না জানো, না জেনে থাকো, এখানে হচ্ছে জুন জুলাই সামার টাইম ইজ পিক ওয়েডিং টাইম, আর বাংলাদেশে তো উইন্টার টাইমে পিক ওয়েডিং টাইম. ইউকেতে এটা উল্টা বিকজ অফ ওয়েদার. আর আমি চাই আমার জামা কাপড় আমি ফিট হই, ইভেন দো আই থিঙ্ক আই এম অ্যাট এ ভেরি গুড ওয়েট, বাট সবার কাছে লাগে, আমার কাছে ভিতর থেকে লাগে একটু মোটা. বাট 5 years ago যখন আই ওয়াজ অ্যাকচুয়ালি স্কিনি, তখন আমি ভাবতাম আমি মোটা. সো আমি চিন্তা করে দেখলাম লাইফে কখনো নিজের শরীর নিয়ে কেউ 100% স্যাটিসফাইড থাকে না, সেটা ফেস হোক, অ্যাকনে হোক, স্কিন টেক্সচার হোক, বডি ইমেজ হোক, হেলথ হোক. No one's 100%. So I'm trying to be very positive and I'm trying to be as positive I can with my lifestyle. খাবার দাবার, ফুডের সাথে রিলেশনশিপ আমি হেলদি রাখার চেষ্টা করি. If I'm really craving something, I will have it. Obviously I'm pre-diabetic, যার কারণ হচ্ছে আমি একটু মেজার করে খাই খাবার. এছাড়া যদি ওটা না হতো, then you guys know I eat whatever I want to eat, but portion control করে খাওয়ার চেষ্টা করি আর কি. Anything in excess is not good for you. সো এনিওয়ে, আমার মনে হয় আমি আজ থেকে 2 বছর পরে যদি আমার পুরানো আজকের ছবি দেখবো বা ব্লগ দেখবো, আমার মনে হয় তো তখন কি স্কিনি ছিলাম, আর তখন ভাবতাম আমি মোটা. সো আই এম নট গোনা ডু দ্যাট, আই এম নট গোনা রিগ্রেট. সো আমি হচ্ছে যে ওয়েটে আছি ওই ওয়েটে আমি এনজয় করি. জিমে অনেকদিন পর গেলাম আজকে, অ্যান্ড আই ফেল্ট সো গুড. লাইক জিমে গেলে হঠাৎ করে এনার্জি আরো বেড়ে যায়, আই ডোন্ট নো হাউ. এছাড়া সারাদিন আই ওয়াজ ফিলিং ভেরি স্লাগিশ, অ্যান্ড কাপড় আয়রনিং টুক অ্যাটলিস্ট খুলে দাও পুরা জানলা শিবাস, থ্যাংক ইউ. কাপড় আয়রন করতে লাগছে পুরা 3-3.5 ঘন্টার মতন টানা, উইদাউট এনি ব্রেক. আমি ইউটিউবের ভিডিও দেখতে দেখতেও বোর্ড হয়ে গেছিলাম. সো কাপড় আয়রন করতে অনেকক্ষণ সময় লেগে গেছে. আর আজকে এটা মেজার করতে হবে শিবাজ, আমি মেজার করে আমাদের চ্যাটে মেজার রয়ে গেছে, ওটা অর্ডার দিব. এনিওয়ে, আমার মা আমাকে অনেকদিন পর একটা অ্যাডভাইস দিচ্ছে, সেটা বলছে মন মারতে না, যা ভাল লাগবে তাই কিনো. She can't see how much you have. Yeah, no, she usually tells me I have a lot, and আম্মু সবসময় বকা দেয় মেকআপ কিনলে যে কেন আবার কিনছো, পয়সা নষ্ট করো. But life first time আমার মা আমাকে বলছে whatever you want you get, so I take it as a hint. Anyway guys, I hope you guys enjoyed this vlog. এই vlogের নিচে যেহেতু এটা রিসেট vlog ছিল, তোমাদের ইউজ করা সবচেয়ে মোস্ট ইউজড ইমোজি, যেটা তোমরা তোমাদের ফোনে সবচেয়ে বেশি ইউজ করো. আমার ইউজড ইমোজি হচ্ছে, আমি এখানে ওটার একটা পিকচার দিয়ে দিব, যে এরকম পানি চোখে and just smiling, feeling very grateful. ওইটা literally represents me because that's me with life, very grateful. Anyway, so এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ইউজড ইমোজি, এটা আমি সবাইকে পাঠাই. তোমাদের যেটা সবচেয়ে বেশি ইউজড ইমোজি, হোক সেটা ফ্যামিলির সাথে যার সাথেই হোক না কেন, সেটা কমেন্টে দিবে, বিকজ আই ওয়ান্ট টু সি মানুষ কি ইউজ করে বেশি. সো এনিওয়ে, আই হোপ ইউ গাইস এনজয়েড দিস ব্লগ, এন্ড তোমাদের সাথে দেখা হবে টিউসডে এন্ড ফ্রাইডে. আর যা যা দেখতেছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না, এন্ড গিভ দিস ভিডিও থামস আপ. আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগছে. বেশি কাজ দেখায়নি, আর অনেক কিছু ব্লগ করা হয়নি, নত ব্লগ অনেক লম্বা হয়ে যেত. সো এনিওয়ে, আমি এখন শপিং করবো, and I will see you guys Friday and Tuesday 10 a.m. Bye.